আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যারা ফেসবুক পেজ ইউজ করি এবং ইউটিউব চ্যানেল ইউজ করি, সেক্ষেত্রে আমরা যখন ভিডিও আপলোড করি তো ভিডিওতে দেখা যায় ভিউজ আসে না, তারপর হচ্ছে ভিডিওতে সাবস্ক্রাইব হয় না। আমরা যদি ভিডিওতে সুন্দর করে এসইও না করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি ভাইরালও হবে না এবং ভিউজ আসবে না। তারপর আমরা যে আশা নিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করা শুরু করি, যে আশা নিয়ে আমরা আপলোড করি, সেই আশাও কিন্তু আমাদের কখনোই পূরণ হবে না। আমিও একজন নতুন ইউটিউবার, সেক্ষেত্রে আমিও খুব যথাসাধ্য চেষ্টা করছি আমার ভিডিওগুলোকে ইমপ্রুভ করার এবং আপনাদের কাছে যাতে ভালো লাগে এরকম ভিডিও তৈরি করার। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি এরকম ভিডিও তৈরি করতে পারবো। যারা পাশে আছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমরা কিভাবে আসলে ইউটিউব চ্যানেলকে সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করব, আমি ইউটিউব স্টুডিওর মাধ্যমে আজকে আপনাদের সেটাই দেখিয়ে দেবো। আসলে ইউটিউব স্টুডিওর কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আপনি যদি ফুলফিল করে সুন্দর করে করতে পারেন তাহলে দেখা যাবে অবশ্যই আপনার চ্যানেলটিতে ভিউজ আসবে এবং আপনি সাকসেস হতে পারবেন। তো চলুন আসলে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাই এবং দেখি আসলে কিভাবে কি করতে হয়। লেটস গো। দেখুন, আমরা তো সবাই ভিডিও আপলোড করি, তো এই যে ইউটিউব স্টুডিওর যে কাজটি আমি আপনাদের দেখাবো সেটা যদি আপনারা ভালো করে করতে পারেন তাহলে অবশ্যই ভিডিও বেশি ওয়াচ টাইম আসবে এবং ভিউজ আসবে। হ্যাঁ, তার জন্য আপনাকে ইউটিউব স্টুডিওতে চলে আসতে হবে। ইউটিউব স্টুডিওতে এসে অবশ্যই আপনাকে এখানে আপনার যে চ্যানেলটি আছে সেটাকে এখানে এনেবল করতে অবশ্যই হবে। দেন আপনি চলে যাবেন হচ্ছে, দেখুন এই যে ইউটিউবে যখন আপনার ইউটিউব স্টুডিওতে যখন আপনার চ্যানেলটি আপনি লগ ইন করে নিলেন, তারপর আপনাকে চলে আসতে হবে হচ্ছে ফার্স্ট অফ অল এই যে কন্টেন্টে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডটের মতো একটা চিহ্ন আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আছে ফিল্টার্স। ওকে, শর্টস বাই, আপনাকে এই যে মোস্ট রিসেন্ট ডিফল্ট, এটা শর্টস বাই আপনাকে মোস্ট রিসেন্ট ডিফল্ট কিন্তু করে রাখতে হবে। ওকে, ভিজিবিলিটির মধ্যে আপনি এটাকে পাবলিক করে রাখতে পারেন, প্রাইভেট করে রাখতে পারেন। মানে আপনি যদি পাবলিক করে রাখেন তাহলে ভিডিও আপনি সেন্ড করার সাথে সাথে আপনার সেটি পাবলিক হয়ে যাবে। আর আপনি প্রাইভেট করে রাখতে চাইলে প্রাইভেট করে রাখতে পারেন। এটা আমি কোনো কিছুই করে রাখিনি, কারণ আমি মাঝে মাঝে দেখা যাচ্ছে যে শিডিউল করে ভিডিও দেই এবং পাবলিক করি বা প্রাইভেট করে রাখি, এরকম থাকে। তার জন্য আমি কোনো কিছু, তার জন্য আপনি এটা করে না রাখতে পারেন। তারপর দেখুন ভিউজে অবশ্যই আপনাকে মোর দেন করে রাখতে হবে। এখানে একটু বিষয় দেখুন, সেখানে কী লেখা আছে, নাম্বার অফ ভিউজ। ওকে, এখানে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর আপনি এমন একটা জিনিস দিয়ে রাখবেন, মানে আপনি কত পরিমাণে ভিউজ চাচ্ছেন, মানে আপনার ভিডিওতে আপনি কতগুলো ভিউজ চাচ্ছেন। আপনি প্রত্যেকটা মানুষের চায় আমার ভিডিওতে অনেক অনেক ভিউজ আসুক, কিন্তু আপনার অনেক অনেক ভিউজ আসবে, কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল আপনার ভিউজ আসলে ভিডিওর মধ্যে কত রয়েছে। আমার চ্যানেলটা নতুন, আমার ভিডিওতে ভিউজ কম। হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন আমি চাচ্ছি যে আমার যে কোনো পার ভিডিওতে আপাতত 500টা করে ভিউজ আসুক। ওকে, এখন আমি এখানে 500 লিখে দিলাম। ওকে, এখন দেখুন এখানে আর একটা অপশন, সেটা হচ্ছে এটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখন আপনাকে আমার এখানে 1K ভিউজ আছে, আমি এই ভিডিওটাতে আমি 2K করে দিই। ওকে, 2000 করে দিলাম। তারপর এখন দেখুন এখানে লেখা আছে রেস্ট্রিকশনস। ওকে, রেস্ট্রিকশনের মধ্যে ব্যাপারটা দেখুন যে আপনি কোন বিষয়ে ভিডিও আসলে তৈরি করেন। আপনি শিশুদের জন্য ভিডিও তৈরি করেন, আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করেন, নাকি আপনি সবার জন্য ভিডিও তৈরি করেন। এখানে আপনাকে দেখুন মেড ফর কিডস, তারপর দেওয়া আছে সেট টু মেড ফর কিডস, নট মেড ফর কিডস। আমার ভিডিওটা আসলে বেবিদের জন্য নয়, তার জন্য এটাতে আমি নট মেড ফর কিডস করে দিলাম। ওকে, এখন দেখুন ক্লিপসের মধ্যে আপনাকে কিছু করতে হবে না, এখানকার কাজ মোটামুটি শেষ, আপনাকে এটা অ্যাপ্লাই করে দিতে হবে। হ্যাঁ, এটা আপনার অ্যাপ্লাই করে দিলাম আমি।
দেখুন এই যে ভিউজের কিন্তু আরেকটা ব্যাপার আছে যে আমার 2000-এর মধ্যে কিন্তু আমার কোনো ভিডিওতে এখনও 2000 ভিউজ আসেনি, কারণ আমার চ্যানেলটা আসলে নতুন। সেক্ষেত্রে আমার এখানে আমি 1000 করে দিলাম, 1000ই করে দিচ্ছি। আপনারা আপনাদের ভিডিওর ভিউজ অনুযায়ী আপনি করে দিবেন। ওকে, এখানে আমি ধরুন আমি এখানে 1000 করে দিই, অ্যাপ্লাই, আমি 1 করে দিলাম। এখন তারপর যেটা অপশন দেখিয়ে দিব সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে কমেন্টস। আমাদের ভিডিওতে কিন্তু সব সময় কমেন্টস আসে, আমরা কমেন্টস করি বা আমাদেরকে কমেন্টস করে। হ্যাঁ, এখন এই কমেন্টসে আসার পর আপনাকে আবার এই চিহ্নটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানেও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি আসলে কি করতে হবে। কমেন্টস টাইপ, আপনাকে অবশ্যই এটাকে পাবলিশ করে রাখতে হবে। আপনাকে যেন পাবলিক কমেন্ট করতে পারে, আপনি কমেন্ট করতে পারেন, পাবলিশ থাকবে, কমেন্টগুলো পাবলিকে দেখতে পারবে, এটাকে অবশ্যই আপনাকে পাবলিশ করে রাখতে হবে। তারপর রেসপন্স স্ট্যাটাস, ওকে, আপনাকে এটাকে অবশ্যই আই হ্যাভেন্ট রেসপন্ডেড এটা আপনাকে দিতে হবে। ওকে, এটা আমার দেয়া আছে, এটা আপনাকে দিয়ে রাখতে হবে। সার্চ ফর কিওয়ার্ড, আপনাকে এখানে কিওয়ার্ড এমন একটা কিওয়ার্ড বসাতে হবে যেটা সচরাচর মানুষ সার্চ করে। MOBILE, মোবাইল, SATT, মোবাইল সেটিং, TIPS, টিপস অ্যান্ড TRICS, টিপস অ্যান্ড ট্রিক্স, আমি এটা দিয়ে দিলাম। তারপর কন্টেন্টস কোশ্চেন পাবলিক সাবস্ক্রাইবস, আপনি এটাতে পাবলিক সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। এখন আমি যেটা দেখাবো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো সাবস্ক্রাইবার কাউন্ট। ওকে, এখন ধরুন আপনার কত সাবস্ক্রাইব আছে, আপনার যদি 100 সাবস্ক্রাইব থাকে তাহলে আপনার 100 থেকে মানে কোনো যে আপনি এখন তারপর 1K মানে 1000-এর জন্য আপনি এখন চেষ্টা করবেন, তার জন্য আপনাকে 1000-এর মধ্যে দিতে হবে। আপনি যদি 1000 ফলোয়ার্স আপনার ফুলফিল হয় তখন আপনাকে 10,000-এর মধ্যে ফুলফিল করতে হবে। মানে এরকম করে আপনার হচ্ছে যতগুলো আপনার সাবস্ক্রাইবার আছে তার থেকে আপনি অবশ্যই বেশি সাবস্ক্রাইবার চাইবেন। সেক্ষেত্রে আপনার যদি 100 সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনাকে এই যে সাবস্ক্রাইবার কাউন্টের মধ্যে 1000-এর চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। আমার নতুন চ্যানেল, সে কারণে আমার সাবস্ক্রাইবার কাউন্টে আমি 100 দিয়ে দিলাম। এখন আমার যখন 100 পূরণ হয়ে যাবে তখন আমি 1-এর জন্য আবার 1 করে দিব। ওকে, এভাবে আপনারা করবেন, করে জিনিসটাকে অ্যাপ্লাই করে দিবেন। এখন আপনার ভিডিওটা আশা করছি যে কোনো ভিডিও যখন আপনারা দিবেন তখন কিন্তু আপনাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। হ্যাঁ, এবং আপনারা যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি যখন সিও ভালো করে করবেন, আসলে দেখুন আপনি যে কাজেই করুন না কেন, আপনার যদি থাম্বনেইল এবং হচ্ছে আপনার এসইও ভালো করে করা না হয় তাহলে কিন্তু ভিডিও কন্টেন্ট ভালো না হয় তাহলে কিন্তু ভিডিও মানুষ ভিউ করবে না। আপনাকে এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তার পাশাপাশি আপনার এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি সম্পূর্ণ করে রাখেন তাহলে আপনার ভিডিওর জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।